হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। তো এটা আমার প্রথম ভয়েস ব্লগ আর কি। আমার প্রথম ভয়েস দিচ্ছি আমার ব্লগে। আশা করি সবাই লাইক করবেন, ডিসলাইকও করতে পারে, সমস্যা নেই, যার যার ইচ্ছা আছে। যাই হোক, এখন আজকে যাচ্ছি 300 ফিটে। 300 ফিটে যাচ্ছি ঘুরতে। ঈদের আজকে তৃতীয় দিন। আমি যাচ্ছি, আমি আমার ফ্যামিলি। এর আগে দুবার গেছিলাম, তখন এটা কমপ্লিট হয়নি, এখন কমপ্লিট হয়েছে। এখন কমপ্লিট হওয়ার পর ভালোই লাগতেছে, থেকে সুন্দর, আগের থেকে সুন্দর লাগতেছে। আর যেহেতু এটা কমপ্লিট করছি, যেহেতু এটা সুন্দর লাগতেছে। এখন ঢাকা শহরে তো বেশি ঘোরার জায়গা নাই, এখন মোটামুটি হাতিঝিল আছে, রমনা পার্ক আছে, আর এখন হয়েছে 300 ফিট, আরেকটা আছে 100 ফিট। 300 ফিটটা আপনার বেশি মানুষজন আসতেছে, বেশি ঘোরাঘুরি করতেছে। তো ওভারঅল মানুষজন কম, অনেকে তো দেশে চলে গেছে। এটা হয়তো নেক্সট ঈদে আসবে আর কি। আপনারা সবাই আসতে পারেন, আসে ঘুরে যেতে পারেন, ভালোই আছে। এটার ভালো আমার কাছে লাগছে ফুটপাথটা, হাতিঝিলের ফুটপাথ হাঁটলে পরে উষ্টা খাই একটু পর পর, কিন্তু এটা যে ফুটপাথ খুব সুন্দর করছে। এরকম ফুটপাথ হাতিঝিল দিল না কেন, বুঝলাম না কিছু, দেওয়া উচিত ছিল আর কি। যাই হোক, এই পাশে আবার লেক আছে, তো এটা আরও ঘুরতে ভালো লাগে। আপনারা সবাই আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। দিনের থেকে মনে হয় রাত্রেই ভালো বেশি, কারণ লাইটিংটা খুব দেখতে সুন্দর লাগে। এখন আবার ওই হাতিঝিলের মতো না হইলিয়া, হাতিঝিলটা যখন প্রথম প্রথম করছে, খুব 2013 চালু করলো, খুব সুন্দর লাগছে, লাইটমেন্ট জ্বলতো ব্রিজে, ফুটপাতে, তখন তো ওই 300 ফিটের মতো লাগতেছে। কিন্তু আস্তে আস্তে এখন হাতিঝিলের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এটা সেটাই চিন্তা করতে হয়েছে যে এটা নিয়ে আবার হাতিঝিলের মতো অবস্থা, লাইট জ্বলবে না, ফুটপাত নষ্ট হয়ে যাবে, গাছগাছালি ভরে যাবে, পরিষ্কার করবে না। বাংলাদেশে তো এরকমই হয়, প্রথম প্রথম ঠিক থাকে, কিছুদিন পরে আবার নষ্ট। আর এখানে যে গাছগুলো লাগানো হয়েছে, এই গাছগুলো যখন বড় হবে তখন আরও সুন্দর লাগবে। আর এই রাস্তায় সাইকেল চালানো একটা রিক্স, সাইকেল মোটর সাইকেল চালানো রিক্স, কারণ গাড়ি যে স্পিডে আসে, এটা আপনার কন্ট্রোল করা গাড়ির জন্য কষ্ট। যদি হুন্ডা সাপ্রি ড্রাইভার যাদেরকে বলে, উল্টাপাল্লা চালায়, এদের জন্য, যারা ভালো চালান কার বা অটো, এরাদের সমস্যা হয়ে দাঁড়ায়। মানে যে আবার এখানে আবার অটো চলে, অটো বলতে ব্যাটারি চালিত যে বাহনগুলো সেগুলো চলে, তো এগুলা, তাদের তো কোনো প্রশিক্ষণ নাই। তাছাড়া এরা হুটহাট করে মানে এদিক ওদিক চলে যায়। আর একটা বড় সমস্যা হচ্ছে যে উল্টা চলে, হুন্ডা উল্টা চলে, অটো উল্টা চলে। এটা একটা ওভারঅল সব পুরো বাংলাদেশে একটা সমস্যা, উল্টা চলে। যাই হোক, নিয়ম মেনে চলেও সে সবার, তাহলে হয়তো দুর্ঘটনা কম হবে। আরেকটা বিষয় খেয়াল করলাম যে এইখানে প্রশাসন আছে, কিন্তু প্রশাসনকে ফাঁকি দিয়ে অনেকে মোটর সাইকেল হেলমেট ছাড়া চালাইতেছে। যে ড্রাইভ করে তার হেলমেট আছে, কিন্তু তার সাথে যে আছে তার হেলমেট নেই। এটা একটা সমস্যা। আর এখানে সাপ্রি ড্রাইভারই বেশি, সাপ্রি ড্রাইভার বলতে যারা উল্টাপাল্লা চালায় আর কি, ইয়াং বয়সের পোলাপান বেশি। আগে তো আরও ছিল, রেস ছিল, এখন হয়তো রাত্রেবেলা রেস করে কিনা জানি না, মনে বন্ধ হয়ে গেছে রেসে। এই যে দেখেন উল্টা চলতেছে।
আর ওভারঅল হাতিঝিল সরি এই 300 ফিট দেখছেন একটা সামনে কত স্পিডে গেল, এটা হেলমেট নাই কিছুই নেই। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি, বেশিক্ষণ থাকিনি, আমরা ড্রাইভিংয়ের মধ্যে ছিলাম, একটুখানি হোল্ড করছিলাম, ছবি টবি করছিলাম। এখন আমার বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছে। এখানে আছে, এখানে আপনার খাবার ফুড আছে, নেক্সটে আশা করি ব্লগে দিব যে ফুড কোর্টটা আছে, ফুড কোর্ট বলেন বা রেস্টুরেন্ট বলেন যাই বলেন, এখানে ভালো ব্যবস্থা আছে। তো আর এখানে তো আপনার আসা হইব, প্রতি বছর আসা হয়, কারণ বাণিজ্য মেলা আছে, বাণিজ্য মেলা আসলে তো আপনি এখানে আসতেই হবে। এই রুট তো আমরা যারা রামপুরা থেকে বা এই দিক থেকে যাই তাদের ক্ষেত্রে আসতে হবে। রামপুরা কেন, পুরো ঢাকা সিটি যারা সবাই এই রুটে আসতে হবে, কুড়িল দিয়ে আসতে হবে। যাই হোক, ব্লগ তো এত বড় ব্লগ তো অনেকে দেখে না, ব্লগগুলো মনে হয় ছোটো করতে হয়। আমি নিজেই বড় ব্লগ কম দেখি, আমাদের যারা সিনিয়র আছে, যারা অনেক দিন ধরে ব্লগ করতেছে, আসলে তাদের অনুপ্রেরণায় চেষ্টা করতেছি আর কি, নিজে কিছু করার, ব্লগ করার জন্য। আর ঘুরতে ভালো লাগে, তো ঘুরতে সবাই ভালো লাগে, ঘুরতে গানে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, তো সে সাথে যাতে একটু করলাম, ভিডিও করে রাখি, যাতে ভিডিওটা আমিও পোস্ট করতে পারি, সবাই যাতে দেখতে পারে আর কি। যাই হোক, আশা করি সবার ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল। আর আসলে আমি নতুন তো, অত কথাবার্তা বলতে পারতেছি না আর কি, যাই হোক আস্তে আস্তে হবে আর কি। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। ব্লগটার বেশি বড় করবো না, আর সাবস্ক্রাইব করে রেখেন, পরবর্তী যে ভিডিও আপলোড করি আপনারা দেখতে পাবেন। ওকে, হ্যাভ এ নাইস ডে, সবাই ভালো থাকেন, গুড বাই ফর টুডে।